আচ্ছা ম্যাডাম, অনেকেই আছেন যারা এই বছর গণেশ চতুর্থী প্রথমবার শুরু করতে চলেছেন। পার্টিকুলার তাদের জন্য কি কি শাস্ত্র মতে নিয়ম ফলো করলে খুব ভালো পুজো হবে, একটু গাইড করে দিন প্লিজ। হ্যাঁ, যারা এই বছর প্রথমবার গণেশ চতুর্থীর পুজো করবেন বলে ঠিক করেছেন তারা এই নিয়ম মতে কিন্তু অবশ্যই চলবেন। শাস্ত্র মতে এই নিয়মগুলো মেনে চললে গণেশজি কিন্তু খুবই প্রসন্ন হয়ে থাকেন। কারণ জানেন, আমাদের জীবনে বা কোনো পুজো শুরু করার আগে কিন্তু প্রথমবার গণেশের পুজোই করা হয়। তাই জন্য অবশ্যই তাকে সন্তুষ্ট করা কিন্তু আমাদের খুবই কর্তব্য। তো আমি যে নিয়মগুলো বলবো সেই নিয়মগুলো অবশ্যই মেনে চলুন। দেখুন, গণেশজি আপনাদের ওপর সবসময় আপনাদের কিন্তু কৃপা বর্ষণ করবেন। তাই জন্য ভিডিওটা শেষের পর কিন্তু আপনারা কমেন্টে জয় গণেশা লিখতে কিন্তু একদমই ভুলবেন না। তো প্রথমেই বলে রাখি, গণেশের মূর্তি যে সুর সেটা কিন্তু সবসময় বাঁ দিকে হওয়া উচিত। এই তিথিতে কিন্তু এরকম ধরনের মূর্তি আপনারা বাড়িতে আনার চেষ্টা করবেন, এরকম মানে বাঁ দিকে যেদিকে সুরটা ওনার রয়েছে। তারপরে বলি, যারা প্রথমবার বাড়িতে এই যে গণেশ চতুর্থীর পূজা করবেন, গণপতির বসে থাকা প্রতিমায় কিন্তু বাড়িতে আনবেন, মানে যে প্রতিমাটা গণেশজি বসে আছে। এর ফলে কি হবে, পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। তারপরেই বলি, এছাড়াও এক হাত আশীর্বাদের মুদ্রায় ও অপর হাতে মোদক রয়েছে, মানে একটা হাত আশীর্বাদ দিচ্ছে আর একটা হাতে মোদক রয়েছে, এমন গণেশ মূর্তিও কিন্তু আনতে পারেন। এতে করে কি হয়, এরকম মূর্তি স্থাপন করা বলা হয় যে আমাদের জীবনে সুখ সমৃদ্ধি এবং গণেশজির নাকি আশীর্বাদ ভরপুর মেলে। তো এই ধরনের মূর্তির পুজো করা কিন্তু খুবই শুভ বলে শাস্ত্রেও বলা হয়েছে। এরপরেই বলা হয়, ঈশান কোণে কিন্তু অবশ্যই গণেশের মূর্তি স্থাপন করবেন। এমনভাবে মূর্তি রাখবেন যাতে গণপতির মুখ কিন্তু উত্তর দিকে থাকে। ঈশান কোণ মানে নর্থ ইস্ট। তো এমনভাবে মূর্তিটাকে বসাবেন যাতে ওনার মুখটা উত্তর দিক করে রয়েছে। এরপরেই বলি, অবশ্যই একটা ভালো কাঠের চৌকি বা ভালো সিংহাসনে তাকে বসাবেন এবং তার উপর আপনারা লাল বা হলুদ কাপড় বিছিয়ে কিন্তু ওনার পুজো করবেন। আর অবশ্যই গণেশজিকে কিন্তু মোদক দিতে, তার প্রিয় ফুল দিতে, যেমন হচ্ছে হলুদ কালারের যে ফুলগুলো রয়েছে এই ধরনের ফুল, মোদক, এগুলো কিন্তু দিতে একদমই ভুলবেন না। সবাই ভালোভাবে গণেশ চতুর্থী পালন করুন, সবাই সুস্থ থাকুন এবং কমেন্টে কিন্তু জয় গণেশা লিখতে একদমই ভুলবেন না।